মহাকাশে ঘটে গেল ভয়ঙ্কর এক মহাজাগতিক সুনামি। বিরল এই ঘটনার ফলে সৃষ্টি হওয়া গ্র্যাভিটেশনাল ওয়েভ বা মহাকর্ষীয় তরঙ্গ আশেপাশের গ্রহ নক্ষত্র সবকিছুকে এলোমেলো করে দিয়েছে। মূলত ব্রহ্মাণ্ডের অন্যতম রহস্যময় বস্তু কৃষ্ণ গহ্বর এই ঘটনার জন্য দায়ী। পৃথিবী থেকে প্রায় 10,000 কোটি আলোকবর্ষ দূরে GW23 নামের একটি ব্ল্যাক হোল মহাকাশে এই ভয়ঙ্করতম গ্র্যাভিটেশনাল ওয়েভের সৃষ্টি করেছে। ব্ল্যাক হোলটির ভর আমাদের পৃথিবীর ভরের 7,49,00,000 গুণ, অর্থাৎ প্রায় 7.5 কোটি পৃথিবী হেঁটে যেতে পারে এই কৃষ্ণ গহ্বরের মধ্যে। সাধারণত খুব বেশি ভরের নক্ষত্রের মৃত্যু হলে সেগুলো থেকে কৃষ্ণ গহ্বর তৈরির সম্ভাবনা থাকে খুব বেশি। যদি কোনো নক্ষত্রের ভর আমাদের সূর্যের ভরের 20 গুণ বা তার বেশি হয়, তাহলে সেই নক্ষত্রটির মৃত্যু হলে কৃষ্ণ গহ্বর তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এ ধরনের নক্ষত্রের মৃত্যুর পর সেটি ক্রমশ সংকুচিত হতে হতে তৈরি হয় কৃষ্ণ গহ্বর। কৃষ্ণ গহ্বরের মহাকর্ষ বল এতটাই শক্তিশালী যে এর মধ্য দিয়ে আলো পর্যন্ত বের হতে পারে না। আর আলোর বিচ্ছুরণ না হওয়ার ফলে অত্যাধুনিক টেলিস্কোপের সাহায্যেও এর ভিতরে কি ঘটে চলেছে তা দেখা সম্ভব নয়। পৃথিবী থেকে 10,000 কোটি আলোকবর্ষ দূরে দুটি বৃহৎ আকারের ব্ল্যাক হোল পরস্পরের মাধ্যাকর্ষণ শক্তির আওতার মধ্যে চলে আসলে একটি অন্যের চারিদিকে ঘুরপাক খেতে খেতে একসাথে মিশে যেয়ে একটি বৃহৎ আকারের নতুন ব্ল্যাক হোলের সৃষ্টি করেছে। এ ধরনের ঘটনা আগেও অনেকবার দেখা গেলেও এবারের মতো এত বেশি ভরের কৃষ্ণ গহ্বরের খোঁজ আগে কখনো মেলেনি। নতুন সৃষ্টি হওয়া এই কৃষ্ণ গহ্বরটির ভর সূর্যের ভরের 225 গুণ। GW23 নামের নতুন এই কৃষ্ণ গহ্বরটি সূর্যের চেয়ে 100 গুণ এবং 140 গুণ ভরের দুটি পৃথক কৃষ্ণ গহ্বরের একত্রিত হওয়ার ফলে সৃষ্টি হয়েছে। কৃষ্ণ গহ্বর দুটি যখন একে অপরের চারদিকে প্রদক্ষিণ করছিল, তখন মহাকাশে সৃষ্টি হয়েছিল ভয়ঙ্কর গ্র্যাভিটেশনাল ওয়েভ বা মহাকর্ষীয় তরঙ্গ, যা সুনামির মতো আশেপাশে থাকা সমস্ত গ্রহ নক্ষত্রকে এলোমেলো করে দিয়েছে। এই ঘটনা প্রমাণ করছে মহাকাশ নিয়ে আরো গবেষণার প্রয়োজন রয়েছে।